নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম। শিবরাত্রির রাত্রে আমরা সবাই জানি শিবলিঙ্গে দুধ, গঙ্গাজল, মধু, ঘি ইত্যাদি ঢালার বিশেষ মাহাত্ম্য আছে। কিন্তু অনেকেই একটা প্রশ্ন করে থাকে, শিবরাত্রিতে শিবলিঙ্গে ডাবের জল ঢাললে কি হয়? এটার কি কোনো আধ্যাত্মিক বা জ্যোতিষগত গুরুত্ব আছে? আজকের ভিডিওতে আমরা জানব ডাবের জল কেন মহাদেবের কাছে অত্যন্ত প্রিয় এবং এর মাধ্যমে জীবনে কি কি পরিবর্তন আসে। হিন্দু শাস্ত্রে ডাব বা নারকেলকে বলা হয় শুদ্ধতার প্রতীক। শিব পুরাণ অনুযায়ী নারকেল তিনটে জিনিসের প্রতীক, অর্থাৎ মন, অহংকার ও কামনা। যখন আপনি শিবলিঙ্গের ডাবের জল ঢালবেন তখন আসলে আপনি নিজের অহংকার ও দুঃখকে মহাদেবের কাছে সমর্পণ করছেন। ডাবের জল স্বভাবতই ঠান্ডা হয় আর মহাদেব হলেন শান্তির দেবতা, তাই এটি শিবের ক্রোধ ও জীবনের কষ্টকে শান্ত করার প্রতীক। শিবরাত্রিতে রাত্রে ডাবের জল ঢাললে শাস্ত্রমতে 5টি বিশেষ ফল পাওয়া যায়। প্রথম, মানসিক শান্তি আসে। ডাবের জল ঢাললে জীবনের উদ্বেগ, দুশ্চিন্তা ও ভয় কমে যায়। দ্বিতীয় হলো পাপক্ষয় হয়, বিশেষ করে পূর্বজন্মের কর্মফল ধীরে ধীরে হালকা হয়। তৃতীয় হলো অর্থ সমস্যা কমে। ডাবের জল চন্দ্র শক্তি বহন করে, যা মন ও অর্থ স্থিতিশীল করে। চতুর্থ হলো দাম্পত্য জীবনে শান্তি আসে, স্বামী স্ত্রীর মধ্যে কলহ কমে। পঞ্চম হলো নেতিবাচক শক্তি দূর হয়, বাড়ির অশুভ শক্তি দূর হতে সাহায্য করে। ডাবের জলকে বলা হয় প্রাকৃতিক অমৃত। এতে থাকে বিশুদ্ধতা, জীবনী শক্তি, চন্দ্রতত্ত্ব, আর মহাদেবের মাথায় আছে চন্দ্র, তাই ডাবের জল ঢাললে সরাসরি চন্দ্র শক্তি সক্রিয় হয়। ফলে মানসিক ভারসাম্য ফিরে আসে, কষ্ট ধীরে ধীরে কমতে থাকে। শিবরাত্রির রাত্রে এইভাবে ডাবের জল ঢালবেন। পরিষ্কার ডাবের জল নিন, ওং নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে ঢালুন। ধীরে ধীরে শিবলিঙ্গের মাথায় ডাবের জল ঢালবেন, কখনোই খুব দ্রুত ঢালবেন না। নিজের কষ্ট মনে মনে বলুন এবং মনে মনে প্রার্থনা করুন যে সমস্যায় আপনি আছেন সেই সমস্যা থেকে যেন আপনি দ্রুত বেরিয়ে যেতে পারেন। সম্ভব হলে শিবলিঙ্গে শেষবার বেরোবার সময় বা পূজা শেষ হবার সময় মাথা ঠেকিয়ে প্রণাম করুন। বন্ধুরা, মনে রাখবেন, ডাবের জল ঢালার আসল উদ্দেশ্য হলো নিজের অহংকার, দুঃখ ও কষ্ট মহাদেবের কাছে সমর্পণ করা। বিশ্বাস ও ভক্তি থাকলে মহাদেব অবশ্যই আপনার জীবন থেকে অশান্তি দূর করবে।